হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, আজকে আমি তৈরি করব সাজের পিঠে বা আজকে পিঠে। তো এই পিঠেটা বানানোর জন্য পারফেক্ট ব্যাটার তৈরি করাটাও আপনাদেরকে শেখাবো। কিভাবে সাজ নতুন সাজকে কিভাবে ভালো করে পুড়িয়ে তৈরি করে নিতে হয় যেন না ফেটে যায়, পিঠে সুন্দর করে উঠে যায়, সেগুলো সব আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব। আর একদম সুন্দরভাবে যেন এই পিঠেটা আপনারা তৈরি করতে পারেন, সমস্ত উপকরণ সমেত সমস্ত কিছুটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, একটি কমেন্ট করে দেবেন। আপনাদের একটি কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং আমাকে ভীষণ ভিডিও বানাতে উৎসাহ করে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করে দেবেন। তো চলুন, আজকে আমি নতুন একটা সাজ নিয়ে এসেছি। সাজটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ এতে অনেক বালি থাকে, যেহেতু মাটির তৈরি। তো সুন্দর করে আমি পরিষ্কার করে ধুয়ে কিন্তু আমি ভালো করে শুকিয়ে রেখেছি সাজটাকে। দেখুন, আমি কালকে রাত্রেবেলায় কিন্তু চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। 500 গ্রাম সেদ্ধ চাল, তার সঙ্গে আমি দিয়ে দিয়েছিলাম 100 গ্রাম আতপ চাল। একটু আতপ চালটা মিক্সড করলে পিঠেটা ভালো হয়। তো বেশি না, 500-র সাথে আমি 100 গ্রাম আতপ চাল আমি অ্যাড করেছি। চালটাকে ভালো করে আমি মিক্সিতে মিহি করে আমি সুন্দর করে বেটে নিলাম। এই পিঠেটাতে যত মিহি করে চালটা বাটা হবে তত কিন্তু পিঠে সুন্দর করে ফুলে উঠবে। এবার আমি এই চালের ব্যাটারটার সঙ্গে আমি মিশিয়ে দেব আমি 1/2 চামচ পরিমাণ মতো নুন। নুনটা আপনারা বুঝেই দেবেন, যে যতটা চাল ভিজাবেন সে ততটাইভাবে সেইভাবে স্বাদ মতো নুন দেবেন। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে ফাটাতে হবে চামচ বা হাতা দিয়ে। আমি এখানে চামচ নিয়েছি, একটা চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। বন্ধুরা, গুঁড়ো চাল যদি আপনারা এখানে ব্যবহার করেন, চালের গুঁড়ো, অনেকেই দোকান থেকে কিনে আনা চাল গুঁড়োটা দিয়ে আপনারা পিঠেটা তৈরি করেন, সেই ক্ষেত্রে ওই পিঠেটা খুবই ভালো হবে। তার মধ্যেও কিন্তু আপনাদের একটু টেকনিক কাজে লাগাতে হবে। কি বলুন তো, এই পিঠের চালটাকে, গুঁড়ো চালটাকে আপনারা 30 মিনিট অন্তত জলে ভিজিয়ে রাখবেন। আর ওটা একটু গরম জলে ভেজাতে হবে, মানে খুব গরমও হবে না, আবার একেবারে উষ্ণও হবে না, মিডিয়াম গরমে। খুব গরমে ভেজালে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তাহলে পিঠেটা কিন্তু হবে না। তো ওইভাবে পিঠেটা করবেন যেরকম বললাম, তো ওইভাবে তারপর একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে মিক্সিতে দিয়ে, গুঁড়ো চালের যারা করবেন। আর আমি যেহেতু চালটা ভিজিয়ে নিয়েছি, তার জন্য বেশি ফাটাবার দরকার নেই, কারণ মিক্সিতে আমি যখন বেটেছি তখন ফাটানো হয়ে গেছে। এবার দেখুন সাজটাকে কিভাবে তৈরি করে নিচ্ছি। আমি নতুন সাজটাকে আমি গ্যাসে বসিয়েছি, আপনারা চাইলে উনুনেও করতে পারেন। আমি এখানে গ্যাসে বসিয়ে নিয়েছি, আর সর্ষের তেল আর নুন দিয়ে ভালো করে সাজটাকে আমি পুড়িয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ তেলটা না ফুটে উঠবে। দেখুন ফুটে উঠেছে, ভালো করে পুড়ে গেছে সাজটা। আমি ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি তেল আর নুনটাকে। আমার সাজ একেবারে রেডি। এবার আমি পিঠেটা এর মধ্যে সাজিয়ে দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণের জন্য, মানে 2 থেকে 3 মিনিটের জন্য আমি সরা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে 2 মিনিট পরেই আমি সরাটা তুলে নেব। দেখুন আমার পিঠে কত সুন্দরভাবে ফুলে গেছে, একদম ফুলে কিন্তু সুন্দরভাবে একদম পারফেক্ট পিঠে তৈরি হয়েছে। এই রকমভাবে পারফেক্ট রেসিপি আর পারফেক্ট সমস্ত কিছু পেতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিটি ভিডিও আপনাদের কাছে সকলের আগে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, আজকে দেখুন আমার পিঠেটা কত সুন্দর হয়েছে এবং পিঠেটা ফুলে উঠেছে খুব সুন্দর করে। দেখতেই পাচ্ছেন আপনারা যে পিঠের ভেতরে কিন্তু ছিদ্র ছিদ্র হয়ে গেছে, মানেই পিঠেটা সুন্দর করে কিন্তু ফুলে উঠেছে। তো এইভাবে পারফেক্টভাবে আপনারা পিঠে তৈরি করুন, আর পারফেক্টভাবে যেরকম আমি দেখালাম উপকরণগুলো সেরকমভাবে নিন। খুবই সহজভাবে এই পিঠেটা তৈরি করা যায়, সেরকম কিছু কিন্তু লাগেও না। ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে